عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا. কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, কোরআন বিরোধীরা খারাপ থাকে, ইসলাম বিরোধীরা খারাপ থাকে। এটা কার কথা? আল্লাহর কথা। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে, খুনি ডাকাত চোর ছেচর সব সময় জাহান্নামে থাকে। আমরা ভালো হওয়ার চেষ্টা করব তো? আল্লাহ আমাদেরকে নেককার হিসাবে কবুল করুন। কোরআনের সাথে থাকবেন তো ভাইয়েরা? কারা কারা হাত তুলে দেখায় দেন। জমিন কার? কোন জালেম এখানে থাকতে পারবে না। এটাই চিরন্তন সত্য। জমিন আল্লাহর, আল্লাহর কিতাবই থাকবে এখানে, আল্লাহর লোকেরাই থাকবে। বংশানুক্রমে এই পৃথিবীতে থাকবে নেককার লোকেরা। কারা? আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। উত্তরাধিকার সূত্রে এই জমিন আমি নেককারদেরকে দিয়ে দিয়েছি।
5 ওয়াক্ত নামাজে নেককারদের জন্যই আমরা দোয়া করি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। নেককার আছে যেখানে আমরা থাকবো, আল্লাহ আমাদেরকে কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদটা নিজের জন্য পড়তেন না, তিনি ছিলেন জামে নবী। ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমি তোমাদের সবার কাছে নবী হিসেবে প্রেরিত হয়েছি। তিনি সব নবীদের জন্য একসাথে দুরূদ পড়তেন। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসার মালিক কে? সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা চাই আকাশের সবগুলো দুয়ার আল্লাহ রহমতের খুলে দেখ। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত আল্লাহ সওয়াব লেখা শুরু করবেন। 3 ব্যক্তির কোনো সওয়াব হবে না। প্রথম ব্যক্তি যার দল ইসলাম না, তার কোন আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এটা কার কথা? কোন সূরা? সূরা আলে ইমরান। ইমরান 2 জন মানুষ, একজন হলেন মা মরিয়মের আব্বা, আরেকজন হলেন মূসা আলাইহিস সালামের আব্বা। এই জন্য সূরা মরিয়মে মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ সম্বোধন করছেন উখতা হারুন। এটার অন্য ব্যাখ্যা আছে, কিন্তু 2 নবীর আত্মীয় হলেন ইমরান, ঈসা আলাইহিস সালামের নানা আর মূসা আলাইহিস সালামের কি আব্বা। এক নবীর নানা আরেক নবীর আব্বা। এই নামেই কোরআন শরীফে একটা সূরা আলে ইমরান, এটার 83 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, 85-তে বলছেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন দল করে, তার কোনো আমল কবুল হবে না, তার দুনিয়াও শেষ আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য পৃথিবীর প্রথম দোয়া শিখিয়েছেন কে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আরেকটা সূরা নাজিল করেছেন কে? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। এই সূরাটা যখন নাজিল হলো, সারা মক্কার প্রথম জিকির ছিল এই সূরা। কারো সাথে কারো দেখা হলে প্রথম সালাম দিয়েই প্রত্যেক সাহাবী এই সূরাটা তেলাওয়াত করতেন। আমরা যেন এটা পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুক। 4টা কাজ যেদিন করবেন না, ওই দিনও শেষ, আপনার জীবনও শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও। প্রথম কাজ ঈমান। প্রথম কাজ কি? 2 নাম্বার আমলে সালেহ, 3 নাম্বার হকের পরামর্শ, 4 নাম্বার ধৈর্যের পরামর্শ। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই 4টা কাজ আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন। 2 নাম্বার, বেনামাজির কোন দোয়া আল্লাহর দরবারে কবুল, কোন দোয়া কবুল হবে না। যারা এশা পড়েন নাই, রাতে মারা গেলে ফেরাউনের সাথে দেখা হবে, নমরুদ হামানের সাথে দেখা হবে। আর যদি এশা পড়ে মরেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে। কমসে কম সাহাবীদের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। কারণ রাসূল বলছেন, মানুষ মারা যাওয়ার পরপরই all the soul gather in a particular place,
যখনই কোনো মোমেন মারা যায় বাকি সব মোমেনরা তাকে দেখতে আসে, দেখতে এসে বলে, ভাই তুমি কেমন ছিলে, কেমন রেখে এসেছো, হাউ ইজ ইউর ফ্যামিলি, হাউ ইজ ইউর কিডস, হোয়াটস দে আর ডুইং, তোমার বাচ্চা কেমন, কয়টা বাচ্চা, তোমার ফ্যামিলি কি করছে, ওই যে আরেক ভাইকে রেখে এসেছিলাম আব্দুল গফুর, তিনি কোথায়? তখন ওই মোমেন বলবে, সেও তো মারা গেছে। বলছে কবে? বলছে অনেক দিন। সে তো আমাদের মধ্যে আসেনি। জায়গা দুইটা, একটা মোমেন আর একটা কারা? জোরে বলেন। একটা জান্নাত আর একটা কোথায়? জাহান্নাম। যদি জান্নাতীদের মধ্যে না থাকে, আছে কোথায়? জাহান্নামীদের ভিতরে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলি আমিন। জাহান্নামে আমরা কেউ যেতে চাই না। আল্লাহ আমাদের জন্য জাহান্নাম আপনি হারাম করে দেন। আরো চিৎকার করে আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? পড়বেন তো? আল্লাহ তৌফিক দান করুক। 3 নাম্বার, মুশরিক। মুশরিকদের কোন আমল কবুল হয় না। মুশরিকদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যারা শিরক করবে জান্নাত হারাম, জাহান্নাম হালাল। জাহান্নাম তারা চিরস্থায়ীভাবে চলে যাবে। যারা মূর্তি বানায় এরা কি? এরা কি? মুশরিক। হাতের ভিতরে তাবিজ বাঁধে, এগুলো কি? তাবিজগুলো খুলে ফেলে দিবেন সব। কোন তাবিজ কবজ যেন হাতে না থাকে। আল্লাহ ছাড়া কারো নামে ফু দেয়া জায়েজ নাই। অমুক জিলানি, অমুক কুতকুতানি, অমুক কিছু আমার কিছু করে দিবে, এই চিন্তা হলো সম্পূর্ণ শিরকি চিন্তা। তাতাইয়া, কুলক্ষণ সুলক্ষণ। ডান হাত চুলকায়, ক টাকা আসতেছে। বাম হাত চুলকায়, কয় গেল বুঝি সব। কুত্তা কাঁদে, কয় বিরাট বিপদ। কাপড় টান খেয়েছে, কয় দিনটা সুবিধা যাইতেছে না। বইয়ের হাত থেকে জিনিস পড়ে গেছে, কয় কুলক্ষণা, অপয়া, এগুলো সব শিরক। রাসূল বলছেন, এই কুলক্ষণ সুলক্ষণে যারা বিশ্বাস করবে না, যারা আল্লাহর নামে ফু দিবে, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। 3টা কাজ। কয়টা? 3টা কাজ। ফু দিবে কার নামে? আল্লাহর নামে। 2 নাম্বার, কুলক্ষণে সুলক্ষণে বিশ্বাস করবে না। 3 নাম্বার, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সব সময় ভরসা করবে কার উপর? আল্লাহর উপর। আল্লাহ বলছেন, নবী বলে দাও, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত হাদিস, এই 3টা কাজ যারা করবে তারা জান্নাতি হয়ে যাবে বিনা হিসাবে। কি হিসাবে? বিনা হিসাবে। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। এখন দোয়াটা পড়ছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি وزنة عرشه ومداد كلماته। দোয়াটাই ইবাদত। দোয়াটা কি? আদ-দুআ হিয়াল ইবাদাহ। দোয়াটাই কি? ইবাদত। বিবির কাছে থাকাটাই ইবাদত। ঠিক। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? বিবির থেকে যৌতুক খাওয়া কি? খান তো? আপনাদের ঝিনেদাতে যৌতুক বেশি না কম? বেশি। তো যৌতুক খায়া কেমনে আবার রাসূলের সুপারিশ পাওয়ার আশা করেন? আমাদের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। সারা বছর রাঁধে কারা? জোরে বলেন। ঘর সাফ করে কারা? বাচ্চা পালে কারা? স্বামীর কাপড় ধোয় কারা? কিল খায় কারা? মেয়েরা। কিলাও তো এখন কিয়ামতে ওরা কিলাবি তোরে। তুই এখন কিলাস না, কিয়ামতে ওই মেয়ে মাফ করা ছাড়া তুমি জান্নাতে যেতে পারবে না। ওর পায়ের কাছে পড়ে থাকবি। ওই মেয়ে মাফ না করা পর্যন্ত আল্লাহ তোমারে মাফ করবে না। দুনিয়াতে যত সহজে মাফ পাওয়া যায়, কিয়ামতে এত সহজ নয়।
একটা সোয়াবের জন্য একটা মানুষ নিজের ছেলে মেয়ে সব বিক্রি করে দিতে চাইবে, কেউ দিবে না, ছেলেও দিবে না, মেয়েও দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, বাপ ছেলেকে ছেড়ে পালিয়ে যাবে, মা মেয়েকে ছেড়ে পালিয়ে যাবে, কেউ কাউকে একটা সোয়াব দিবে না। সেই কঠিন দিনে আপনি যদি বিবির মোহরানা আদায় না করেন, আপনি জাহান্নাম ছাড়া আপনার জায়গা হবে না। আল্লাহ আমাদেরকে বিবির অধিকার আদায় করার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী একটা দোয়া করেছেন, এই দোয়াটার পুরস্কার আল্লাহ বলছেন আমি নিজ হাতে দিয়ে দেব। কোন ইবাদতের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন? রোজার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। এটার জন্য আর একটু বেশি বলেছেন আল্লাহ স্বয়ং নিজে। আল্লাহ বলছেন আনা আজজি বিহি আও উজজা বিহি, I will reward him or I will be a reward for that person. আমি রোজাদারের জন্য পুরস্কার হয়ে যাব আমি আল্লাহ নিজে, সুবহানাল্লাহ। অথবা আমার নিজ হাতে তাকে পুরস্কার দেব। আর আল্লাহ যদি পুরস্কার দেয় এর চেয়ে বড় কিছু আর হতে পারে? পড়েন লাকাল হাম ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সবাই পড়লেন না? জানেন তো সবাই দোয়াটা? আবার পড়েন লাকাল হাম ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসার জন্যই আমাদেরকে বানিয়েছেন কে? প্রশংসা বেশি যেখানে নেয়ামত বেশি, প্রশংসা বেশি ঝিনেদায়, নেয়ামত বেশি ঝিনেদায়। ঝিনেদাকে মারছেও বেশি শয়তানেরা। ঝিনেদার বহু ঘর বাড়ি তছনছ করে দিয়েছে ইসলাম বিরোধীরা, কিন্তু আমরা ওদেরকে কিছুই করি নেই, ঠিক কিনা? আমরা ধৈর্য ধারণ করেছি। যে সহে সে রহে, যে ধৈর্য ধরে জমিন তার হয়ে যায়। ওই শয়তান একটাও এখন আর এলাকায় নাই। যেগুলো যত বড় চোর তত আগে ভাগছে, ঠিক কিনা? পুলিশের মধ্যে যেগুলো যত বড় চোর তত আগে ভাগছে। পালাইছে রে, কোথায় পালাইছে? ওই যে একজন আল্লাহর ওলি বলেছিলেন ঝাঁকি দিয়ে দেব মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। বিনা দোষে এই মানুষটাকে 13 বছর ছোট্ট একটা জায়গাতে বন্দি করে রেখেছে। একটা খেতা নাই, একটা বালিশ নাই, একটা কাপড় নাই, কিচ্ছু নাই। এই টেবিলের চেয়ে একটু বড় জায়গার ভিতরে 13টা বছর। মানুষটার নাম কি? আপনাদের এই খুলনার গর্ব ছিলেন তিনি। এই খুলনার এমন কোন লোকালয় নাই যেখানে তিনি হেঁটে বেড়ান নাই। এই খুলনা থেকেই তার জীবনের উত্থান। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেন। আরো জোরে বলি আমিন। মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? দেখি কে কে চান না। আপনারা আসলে খুব ভালো মানুষ। যদি ভুল হয়ে যায় বুঝেছেন, সাথে সাথে হাত উঠিয়ে দিতে হবে। খুব ভালো গো। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। ঝিনেদা কোরআনের শ্রেষ্ঠ জায়গা। এই ঝিনেদাতে আপনাদের এই মহেশপুরের একজন এমপি ছিলেন মোজাম্মেল হক। আল্লাহর ফেরেশতারাও তাকে দেখে শর্মিন্দা হয়ে যেত। এরকম মানুষ কি দুনিয়াতে আজ হবে? হবে না। ওনার ছেলেকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলেছে। ট্রাকওয়ালাকে ছেলেরা ধরে পিটাইছে। উনি আসার পরে ট্রাকওয়ালার কাছে উনি মাপ চাচ্ছে। ট্রাকওয়ালা কাঁদতেছে, মাপ চাচ্ছে। ট্রাকওয়ালাকে বলছে বাবা তোমার কোনো দোষ নাই, আমার ছেলেটা এইভাবে আল্লাহর কাছে যাবে, আল্লাহর ফয়সালা, তোমার এরা মেরে অন্যায় করেছে, তুমি আমাকে মাফ করে দাও।
ওই টাকালা কানতে কানতে হয়রান যে আমি মানুষ দেখেছি, এরকম ফেরেশতা দেখিনি। আর আমাদের 5 জন নেতা, খুনের সাথে তাদের কোনো সম্পর্কই নেই, তাদের 5 জনকে গলায় দড়ি লাগায়া ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। একজনের নামে একটা থানাতে একটা লাইনও কোনো মামলা নাই, একজনের নামেও নাই। আল্লাহ আমাদেরকে মোজাম্মেল হক সাহেবের স্মৃতি বিজড়িত এই মহেশখালীতে, এটা মহেশপুর আর একটা হলো মহেশখালী। কোথায় সেটা? হ্যাঁ, কক্সবাজার। আপনারা চিনেন তো দেখি। মহেশপুরের মাটিকে কোরআনের জন্য কবুল করেন। ছেলেরা একটু যাবে, আপনারা একটু পকেটটা উজাড় করে দিবেন। আমি 5টা মিনিট আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিই, রাগ করবেন না তো? 5টা মিনিট। এরপরে আজকে 9 নম্বর সূরা থেকে তাফসীর শুরু হবে। আল্লাহ তৌফিক দান করুন। আমার কথা চলবে, ছেলেরাও যাবে আপনাদের কাছে। প্রত্যেকেই 100 টাকার উপরে দেওয়ার চিন্তা করবেন, যাতে আগামী 10 বছর এরা কারো কাছে কিছু চাইতে না হয়। আপনারা যারা এসেছেন 10 টাকা করে, আমি কত এসেছেন আমি বলবো না, এটা আমার বলার আদত নাই। মহেশখালীর ইতিহাস আছে, কোট চাঁদপুরের ইতিহাস আছে। বাংলাদেশের সবচেয়ে বড় মাহফিলগুলো এখানে হয়, ঠিক কিনা? মহেশপুর ঝিনেদার মাটিতে যত বড় মাহফিল হয়, এত বড় মাহফিল বাংলাদেশের কোথাও হয় না। এখন না মিডিয়া লাগায় উল্টা পাল্টা নিউজ ওগল হয়, কিন্তু আসল নিউজ হলো এই মহেশপুরে, ঠিক কিনা? ঝিনেদা হলো কোরআনের ঝিনেদা। এই ঝিনেদা শাসন করেছিলেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, বলেন তো কি নাম? নুরনবী সামদানি। আল্লাহ সামদানি চাচার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। এত হক মানুষ হয় না। পৌরসভা উপজেলা চেয়ারম্যান ছিলেন, এমপি ছিলেন, কিন্তু শেষ জীবনে না খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। প্রত্যেক ভাই উজাড় করে দিবেন। এই ছেলেগুলো, বিশেষ করে রাসেল, কোথায় তুমি? নান্নু, নান্না। নান্নার পোলার নাম হলো নাইম, রাস নাম হলো রাইসা। হ্যাঁ, শুধু তোমার নামের সাথে মিল দেখে। হ্যাঁ, আচ্ছা। নান্নুর মেয়ের জন্য আপনাদের কাছে, ছেলের জন্য দোয়া চেয়েছে নাইম। শুধু নিজের সাথে মিলে রাখে, অথচ ছেলের জন্য বেশি কষ্ট কার? কিন্তু দেখেন মানুষের বিচার কি। কোন ছেলেকে বলে না মায়ের ছেলে, কয় কার ছেলে? কার ছেলে? বাবা কোন কসু করছে কর? একটু কষ্ট ছাড়া বাবার আর কোনো কষ্ট নাই। সব কষ্ট কার? পেটে ধারণ করছে কে? প্রসব বেদনা সহ্য করছেন কে? মা। 2 বছর দুধ পান করিয়েছেন কে? ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা, তুমি শ্রেষ্ঠ নিয়ামত, কোনো শক্তি নাই। জোরে জোরে কও। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তাঁরই পরে মা বাপের কথা দিলেন, তাদেরই তরে সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে হয় রব সন্তোষ। এ ধরার রহম তারা, এ ধরার বারকাত, এ ধরার রহম তারা, এ ধরার বারকাত। ও গো মা, তুমি
তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এ ধরনের অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। কাকমারি, কাকমারি অর্থ কাকে মারি, গ্রামের নাম কাকমারি। কাকমারি অর্থ কি? হাই হাই হাই, গ্রামের নাম অর্থ কি? হ্যাঁ, তাও ভালো আছেন, খেতা চুরি করেন নাই। এক এলাকায় গেলাম, জায়গার নাম হলো খেতাচর। বললাম, এই চেয়ারম্যান তুই খেতা চুরি করলি কেন? কয় যে এই নামটা রাখছে আল্লাহ তার বিচার করুক। হুজুর এখন কোথাও গ্রামের নাম বলি না, শুধু থানার নাম বলি। বলে চেঞ্জ করে ফেলো। কাকমারি নিশ্চয়ই কোনো অর্থ আছে, নিশ্চয়ই কাক নামে কোনো প্রাণী ছিল, অথবা কোনো ইসলাম বিরোধী ছিল, মানুষ পিড়ায় মেরে ফেলছে এদের। সেই কাকমারি যুব সমাজ এবং প্রবাসীদের উদ্যোগে, প্রবাসীদেরকে ভালোবাসতেন রাহমাতাল লিল। নিজে ছিলেন প্রবাসী, নিজে কি ছিলেন? প্রবাসী। প্রবাস জীবনে যারা যায় না এরা ভালো ব্যবসা করতে পারে না। এই জন্য রাসূলের জীবনের শুরুই হলো প্রবাস। শুরু কি? প্রবাস। তখন কত কঠিন ছিল, এখন তো ফ্লাইটে উঠে এখন নামার জন্য তৈরি হয়ে যান। ডিয়ার প্যাসেঞ্জার, উই আর ভেরি ক্লোজ টু এয়ারপোর্ট, প্লিজ পুল আপ ইউর বেল্ট এন্ড গেট রেডি টু গেট আপ। বাস। কিন্তু তখন কত কষ্ট। রাসূলের বয়স মাত্র 13 বছর। কত? চাচার সাথে রওনা হলেন সিরিয়ায়। মাসকে মাস ওটের পিছনে থাকতে হতো, ঠিক কিনা? কত ঝড়, কত ঝঞ্ঝা, কোনো খাওয়া নাই, পানিও নাই। সিরিয়ার কাছে গেলেন, একটা গাছের নিচে বসে আছেন রাহমাতাল লিল আলামিন। বাহিরা নামে একজন পাদ্রী, গির্জার ভিতরে, খ্রিস্টান গির্জা। তিনি দেখলেন একটা মেঘ ওই গাছের উপরে ছায়া দিচ্ছে। রাসূল হেঁটে বের হয়, ওই মেঘ রাসূলের মাথার উপরে ছুটে। ওই গাছ রাসূলকে ছায়া দেয়, আবার ওই মেঘ ছায়া দেয়, আবার গাছগুলো রাসূলের দিকে সেজদায় পড়ে আছে। ওই পাদ্রী বেরিয়ে আসলেন, এই ছেলে কার? আবু তালেব বললেন আমার। ওই লোকটা বলল তুমি মিথ্যুক। এই ছেলের বাপ ছেলে দুনিয়াতে আসার আগেই মারা গেছে। এখন আবু তালেব বলছেন কাইফা আলিম, তুমি জানলা কেমনে? বলছে আমি তাওরাতের পাঠক, তাওরাতের আলেম। আমার কিতাবে লেখা রাসূল দুনিয়াতে আসার আগেই তার আব্বা দুনিয়া থেকে চলে যাবে। এই ছেলের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরদার এই ছেলেকে নিয়ে সিরিয়ায় যেও না। সিরিয়ার ইহুদিরা দেখার সাথে সাথে একে খুন করে ফেলবে। যদি কখনো যাও রাতের বেলা যেও। কোন সময়? রাতের বেলা। সেই প্রবাসের পয়সা না হলে বাংলাদেশ বহু আগে ইতিহাস থেকে মুছে যেত। যত চুরি ডাকাতি হয়েছে প্রবাসীদের পয়সায় বাংলাদেশ টিকে আছে, ঠিক কিনা? তাজার কোন রিভিনেন্স এদের নাই। আমার আগে কথা বলেছে, বেশি চিল্লাবা না রবিউল। এত জোরে কেন? তোমার কণ্ঠকে তোমার হেফাজত করতে হবে। চিল্লাবে লাখ লাখ মানুষ, তুমি কম। সুন্দর কথা বলেছে রবিউল। কোন সূরা থেকে বলেছো? ইমানের উপর আলোচনা করেছেন। ইমান কাকে বলে? ইমান, ইমান কাকে বলে বলেন? বসে। কারবালার বয়ান, মুসা নবীর বয়ান, নূহ নবীর বয়ান, তাই কেন? আচ্ছা, আমার বিষয়ে পড়লে বলবো ইনশাআল্লাহ। মুসা নবীর বয়ান করতে গেলে তো কোরআন শরীফ শেষ। 183 বার আনতে হবে ওনার নাম। কোরআন শরীফে মুসা নবীর বয়ান কতবার এসেছে? 183 বার। নূহ নবীর বয়ান এসেছে 55 বার। সবচেয়ে কম নাম বর্ণিত হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহিস সালাম। নাম হিসাবে মোহাম্মদ হিসাবে ওনার নাম এসেছে 4 বার। কয়বার? একবার আহমদ। কিন্তু রাসূল নবী কুল এই হিসাবে রাসূলের নাম কোরআন শরীফে এসেছে 450 বার। এই কাগজগুলো আর দিবেন না। মা ছেলে এগুলো এখন দিচ্ছেন কেন? স্লিপ দেয়া বন্ধ, স্লিপ দিবেন না। রবিউলের ইমানের আলোচনা আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। ইমান কাকে বলে? ইমান অর্থ কি বলেন? বিশ্বাস না। আল্লাহ রাসূল অন্য পরিচয় দিয়েছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বাহ ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। বুখারীর বর্ণনা। ইমানের 70টা শাখা। প্রথমটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, শেষটা হলো রাস্তায় কোনো ময়লা পেলে ওগুলো কি করা? সরিয়ে দেয়া। রাস্তায় একটা গর্ত দেখলেন, আপনি বসে থাকলেন পাশে, দেখি গাড়ি কেমনে আসার খায়, আপনি বেঈমান। আপনি বালু দিয়ে এটা বুঝিয়ে দেন, রাস্তার অপেক্ষায় থাকেন না, রোড এন্ড হাইওয়ে সেটা বন্ধ করে। আপনার ঘরের পাশে গর্ত, একটা গাছ পড়েছে, গাছ পরিষ্কার করে দেন, জান্নাত দান করবেন কে? বুখারীর হাদিস। রাসূল বলছেন মদিনায় তুফান হয়ে একটা গাছ রাস্তায় পড়েছে, রাস্তা বন্ধ হয়ে গেছে। একজন সাহাবী রাস্তার গাছ কেটে দিয়েছেন, সাথে সাথে আল্লাহ ওই সাহাবীর জন্য জান্নাতের খবর পাঠিয়ে দিয়েছে। যে কোনো মানুষের রাস্তা পরিষ্কার করে দিলে জান্নাতের খবর দিবেন কে? 2 নম্বরে বলেছেন আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শু'বাহ ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। যার হায়া শরম নাই তার ঈমান নাই। যে ল্যাংটা করে মানুষকে তার ঈমান, যে নিজে ল্যাংটা হয় তার ঈমান। এদেশের একজন পুলিশ অফিসার একজন হুজুরকে ল্যাংটা করছিল। হ্যাঁ, ওকে জাতির সামনে ল্যাংটা করে দিয়েছেন কে? আল্লাহ। আপনি যদি কাউকে সম্মান দেন, আপনার সম্মান দিবেন কে? আপনি যদি কাউকে বেইজ্জতি করেন, আপনাকে বেইজ্জতি করবেন কে? আপনি যদি কারো টাকা চুরি করেন, আপনাকে ওই টাকা থেকে বঞ্চিত করে দিবেন কে? খুব মনোযোগ দিয়ে শুনবেন, কোন চাঁদাবাজ জমিনে থাকতে পারে না, ওই টাকা সে খেতেও পারে না। এই জন্য চাঁদাবাজ আছে যেখানে, জুলুম আছে সেখানে, চাঁদাবাজ আছে যেখানে শান্তি নাই, নিজেও খাইতে পারে না, মানুষও খাইতে পারে না। দেখেন অতীতের সরকারে যারা চাঁদাবাজি করেছে, কোথায় তারা? কোথায় ওই পুলিশগুলো যারা থানায় নিয়ে মানুষকে মারতো আর চাঁদাবাজি করতো? আছে একটা? একটাও নাই। সব তাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ আমাদেরকে ইমানের জন্য কবুল করেন। ইমানের জন্য যদি জান দিতে হয় রাজি আছেন নাই? শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। মরলে শহীদ বাঁচলে গাজী, আসো সবাই সাজি। শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। শহীদ হতে চান তো? প্রিয় ভাইয়েরা, শহীদ হতে চান? রাসূল বলছেন মান সাআলা শাহাদা, যে শহীদ হতে চায় বিছনায় পড়ে মরলেও আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করবেন। আর যে শহীদ হতে চায় না, মা তাআলা শুবাতিম মিনান নিফাক, ওই লোকটা মুনাফিক। ওই লোকটা কি? মুনাফিক। এজন্য শাহাদাত আছে যেখানে আমরা আছি। মাওলানা আব্দুস সাত্তার কথা বলেছেন, সভাপতিত্ব করছেন মোহাম্মদ লুৎফর রহমান। আপনি মাশাআল্লাহ সাবেক মেম্বার, চেয়ারম্যান হইতে পারলেন। হাই হাই কি করছে গো, কি একটা হাসি দিচ্ছে দেখছেন? কইলাম চেয়ারম্যান হইতে। সরল মানুষ, সরল মানুষটা জান্নাতে আগে যাবে। আর পেঁচ গোঁজ দিবেন আল্লাহ, পেঁচ দিয়ে জাহান্নামে ঢুকায় দিবে। সরল মানুষেরা সব সময় ভালো হয়। কি হয়? ভালো হয়, ভিতরে কোনো পেঁচ গোঁজ নাই। কাজী ইব্রাহিমের নাম শুনছেন তো? এই কাজী ইব্রাহিমের গ্রামে একজন আল্লাহর ওলি ছিলেন। তার 3টা ছেলে ছিল রাজাকার। এখন মুক্তিবাহিনীর লোকেরা গিয়ে দরজা টাকাচ্ছে, রাজাকারের বাপ দুয়ার খোল।
উনি ভাত খাচ্ছিলেন, কয় দাঁড়া আমি ভাত খাই আলু। ভাত খাইতেছে, এখন দরজা খোলে না, আবার ওরা পিটানো শুরু করছে, খোল দুয়ার, কয় দাঁড়া পান খাই আলু। আবার পিটাইতেছে, কয় শুন লই দাঁড়া। দরজা খুলছে, পরে জামা ধরছে, কয় তোর পোলাপান কই? কয় পোলাপান দিছে যে জানে সে, আমি কি জানি। ধরে নিয়ে গেছে, নদীর পাড়ে নিচে গুলি করবে। মুক্তির যুদ্ধের মধ্যে অনেক ভালো লোক আছিল কি ছিল না? অনেক ভালো লোক ছিল। কয় রে সরল মানুষ, সব আল্লাহর কথা বলে ছেড়ে দে। কয় কাগা যান, আপনাদের কিছু করলাম না। কয় আমি যাবো না, আবার আঁচতকে আবার দিয়ে আয়, আমারে দিয়ায় আমি উডুম না এখান থেকে। এরকম সরল মানুষও বাংলাদেশে আছে। আপনিও সরল হবেন। সব নবীরা কি ছিলেন? কি ছিলেন? সরল, সহজ, মানুষকে বিশ্বাস করতেন প্রচন্ড ভাবে। রাসূলকে এক ইহুদি বলছে এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, আমি আসতেছি। রাসূল দাঁড়িয়ে আছেন 4-5 ঘন্টা। ওই ইহুদি ভুলেই গেছে দেশে রাসূলকে দাঁড়া করায় আসছে। বাড়ি যাওয়ার পথে দেখে রাসূল দাঁড়ানো, কি ব্যাপার মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি এখানে দাঁড়ানো? তিনি বলছেন তুমি না আমাকে দাঁড়াতে বলছিলে? একজন মানুষ তো কখনো মিথ্যা কথা বলতে পারে না। ইহুদির মন নরম হয়ে গেল, আহারে এটা কোনো সাধারণ মানুষ নয়, ইনি হলেন রাহমাতাল লিল। ইহুদি পড়ে নিল লা ইলাহা। উঠলা কেন? লা ইলাহা ইল্লাল্লাহু। কারি ওবায়দুল্লাহ আপনি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। এই যার নামে নাম, ইনি ছিলেন আরেক সরল মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ কারি, কারি ওবায়দুল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আপনারা যারা এসেছেন অনেক নেককার মানুষেরা, বিশেষ করে আইম্মাতুল মাসাজিদ, আসাতিজাতুল মাদারিস, আমার শিক্ষক সমতুল্য অনেক ওস্তাদ এখানে বসে থাকতে পারেন। এখানে এসেছেন স্কুলের প্রিয় স্যাররা, যাদের ছাত্ররা অনেক জ্ঞানে গুণে বড় হয়েছে, সচিব হয়েছে, এরকম অনেক স্যার এই মাঠে থাকতে পারেন। প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার এসেছেন। বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন। হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা এসেছেন। আমাদের ডিবি, এসবি, এনএসআই, সিআইডি, বর্ডার গার্ডের সদস্যরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ সবার জন্য জান্নাতের ফয়সালা করে দিন। যার জন্য জান্নাত হয়ে যায় তার দুনিয়াও সফল, আখিরাতও। আর যে জান্নাতে যেতে পারে না, দুনিয়াও শেষ, আখিরাতও। ওমান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন যাকে আমি জাহান্নাম থেকে বাঁচিয়ে দেই, জান্নাতে দিয়ে দেই, তার দুনিয়াও সফল, আখিরাতও। এখন বর্ডারে আনরেস্ট অবস্থা চলছে। বর্ডারের বিডিআরদের জন্য দোয়া করবেন। আমাদের বিডিআররা যেন সফলভাবে সমস্ত মুশরিকের বাচ্চাদেরকে থামিয়ে দিতে পারে। আল্লাহ যেন গায়বী মদদ দিয়ে তাদেরকে ধন্য করে দেয়। প্রিয় বিডিআররা, মন খারাপ করবা না। আমরা 18 কোটি জনগণ তোমাদের সাথে আছি। তোমরা শুধু মসজিদে আজান দিবা, আমাদের যার যা আছে আমরা মুশরিকের উপর ঝাঁপিয়ে পড়ব। ভারত তোমার এই ভূমি মুসলমানদের ভূমি। ভারতের সব স্মৃতি মুসলমানদের, অচিরেই ভারত মুসলমানদের হাতে আসবে। 4 লক্ষ মসজিদের দেশ ভারত। সেই ভারত অসংখ্যবার মুশরিকদের দ্বারা নির্যাতিত হয়েছে, ঠিক কিনা? ভারতের ক্ষমতায় যেটা আছে ওটা পৃথিবীর সবচেয়ে বড় খুনি। কি নাম? কি নাম? ইন্টারনেটে সার্চ দিবেন, পৃথিবীর সবচেয়ে বড় খুনিকে। নাম আসবে কার? এই শয়তানের নাম আসবে। শুনে রাখ, আমরা মুসলমান যদি একত্রিত হই, তোরা পলানের জায়গাও পাবি না। এখানে আছে 18 কোটি, ওখানে আছে 42 কোটি। একসাথে একটা তাকবীর দিব, সব গিয়া গঙ্গাতে স্নান করবি। অতএব মুসলমানদের সাথে দুষ্টামি করার চিন্তা করবা না। এখন আস্তে আস্তে মুসলমানদের হাতে চলে যাবে সব। আফগানিস্তান এখন মুসলমানদের দখলে আছে না নাই? পাকিস্তান আছে না নাই? মধ্যখানে তোমরা পড়ে আছো, বাংলাদেশ আছে না নাই?
ব্যাস বাংলাদেশে যেগুলো ইসলাম চাইতো না এগুলো তোমাদের পেটে গিয়ে ঢুকছে। এখন শুধু এক আল্লাহর উপর ভরসা। কার উপর? এক আল্লাহর উপর ভরসা। তবে আমরা কোনো জুলুম করব না। জুলুম করে যারা দুনিয়া ছাড়ে, তারা জুলুম করে যারা মরে, তারা অবৈধ পথে গেলেই দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। 9 নম্বর সূরাটা হলো সূরা তাওবা। সূরা কি? তাওবা। পৃথিবীতে প্রথম তওবা করেছেন কোন নবী? দ্বিতীয় তওবা করেছেন কোন নবী? নূহ আলাইহিস সালাম। প্রত্যেক নবী তওবা করেছেন। তবে যেহেতু সভাপতির পক্ষ থেকে একটা কাগজ এসেছে মূসা আলাইহিস সালামের, তিনিও তওবা করেছেন। মূসার তওবা আমাদের তওবার মধ্যে পার্থক্য আছে না নাই? তুবু আনফুসাকুম ফাকতুলু আনফুসাকুম তুবু ইলা বারিকুম। আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে মূসার তওবা ছিল নিজেকে নিজেরা খুন করো। খুনটাই হলো তোমাদের তওবা। 10 জন মানুষ কবিরা গুনাহ করেছে, তাদেরকে একটা মাঠে ছেড়ে দেয়া হতো, তারা পরস্পরকে খুন করত, এটাই তাদের কি? তওবা। কিন্তু আমাদের জন্য সহজ করে দিয়েছেন কে? মূসা আলাইহিস সালামের ঘটনা কোরআনের শুরু থেকেই আছে না নাই? কিসের ঘটনা? গরু। কিসের? গরুর ঘটনা। বাকারা। এই বাকারার ঘটনা কাদের? মূসা আলাইহিস সালামের কওমের। এখন আমরা ইনশাআল্লাহ সূরা তাওবা থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। তার আগে আমরা বলবো সবচেয়ে বেশি রাসূল কোন সূরাটা পড়তেন? দেখছেন অবস্থা? এই মাহফিলটার বয়স 9 বছর। ধারাবাহিক মুফাসসির আসে না এখানে, আসে বিভিন্ন জায়গা থেকে গল্প গুজব করে বাস সময়টা পার। কোরআন কেন্দ্রিক আলোচনা কম। বলেন সবচেয়ে বেশি রাসূল কোন সূরা পড়তেন? একজনে বলছে ইখলাস, একজনে বলছে কাহাফ, একজনে বলছে মুল। সহজ, আমি শুধু মনে করিয়ে দিব। কোরআনের প্রথম সূরা কোনটা? কোরআনের মা কোনটা? মায়ের দাম বেশি না বাপের বেশি? খেদমত করবেন কার? খেদমত করবেন কার? খেদমত করবেন কার? এই কথাটা কোরআনে 3 বার কে বলেছেন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান অফিসালুহু ফি আমাইন আনশকুরুলি ওয়ালিদাইহি ও ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি। একজন তোমার বাবা, আর একজন তোমার মা। কথাটা বলেই মায়ের দিকটা নিলেন কে? পেটে ধারণ করেছেন কে? যন্ত্রণা সয়েছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? কথাগুলো বলছেন কে? আগে আমার কৃতজ্ঞ হবা, কারণ আমি আল্লাহ পিতামাতাকে তোমাকে উপহার দিয়েছি, ঠিক কিনা? আমার কৃতজ্ঞ হও আগে, তারপরে পিতামাতার কৃতজ্ঞ হও। আল্লাহর পরেই পিতামাতার জায়গা দিয়েছেন কে? এজন্য রাসূল বলছেন 3 ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী। প্রথম ব্যক্তি পিতামাতার অবাধ্য, মাকে দেখে না, বাপকে দেখে না, মায়ের সাথে ভালো ব্যবহার করে না, বাপের সাথে ভালো ব্যবহার। আপনাদের এখানে এই বিষয়ে এরকম লোক নাই? বিয়ে করার পরে বাপকে ভুলে যায়, মাকে ভুলে যায়, ঠিক না ঠিক? খবরদার, তোর দুনিয়াও শেষ, আখিরাতও। পিতা যদি পাগল হয়, তোর বাপ আঙ্গুল তুললে সে আঙ্গুল কোথায় চলে যাবে? আল্লাহর আরশে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাপের কথা বললেই দর দর করে কাঁদতে থাকতেন। শুধু কাঁদতেন রাহমাতাল লিল। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। দোয়া যারা ছেড়ে দেয়, রাসূল বলছেন ওদের রিজিক শেষ। মান তারাকা দুআ লিওয়ালিদাইহি ফাকাদ ইনকাতা আনহুর রিজিক। যে দোয়া ছেড়ে দেয়, আল্লাহ তার রিজিক কেটে দেয়। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি একটু দোয়া করেন আমার হায়াত যেন বেড়ে যায়। রাসূল বললেন পিতামাতার খেদমত করো, হায়াত বাড়িয়ে দিবেন কে? নিকট আত্মীয়কে দান করো, হায়াত বাড়িয়ে দিবেন কে? নিকট আত্মীয়দের খবর রাখে না, নাম আছে যেখানে পয়সা দেয় সেখানে, অথচ নিকট আত্মীয় না খেয়ে মরছে। সেজন্য নিকট আত্মীয়র খবর নিব, রাজি আছি তো? আছি তো? 2 নম্বর মদবেনে খাবার, মদ্দা, নেশাখোর, ইয়াবাখোর, বিড়িখোর, জর্দাখোর। বিড়ির ব্যবসায়ীরা বড় বড় প্রোগ্রামও করে, অবাক, হুজুরগুলো দৌড়ও দেয় সেখানে। বিড়িখোর, বিড়ির ব্যবসায়ী শুনে রাখ, কুশ খুনের দায়ে কিয়ামতে আসামির কাঠ গড়ায় দাঁড়াবি। প্রতি বছর 20 লক্ষ লোক পৃথিবীতে মারা যায় বিড়ির কারণে। কিসের কারণে? বিড়ির কারণে। বিড়ি হালাল না হারাম? বিড়ির প্যাকেটের উপরে কি লেখা থাকে? ধূমপানে বিষ পান। কি পান? বিষ পান। কেন করো সেই বিষ পান? খাবার সময় ভাব কি? আহা, এদিক দিয়ে হার্ট শেষ, লিভার শেষ, কিডনি শেষ, ঠিক না ঠিক? খালি হাবু ডান্ডা, হাবু বেকুবের মতো খাড়ায় থাকে। আল্লাহ এটা থেকে আমাদেরকে হেফাজত করেন। অবশ্য মদখোর আপনাদের এখানে নাই, মদের ব্যবসা আছে, হ্যাঁ, ইয়াবা, গাঁজা। এখন স্কুলের ছেলেরাও গাঁজা বিক্রি করে। পড়াশোনা তো নাই, স্কুলের ছেলেরাও কি খায়? কি খায়? বিড়ি খায়, সিগারেট খায়। প্রমোশন হয়েছে একটু, হ্যাঁ। বিড়ি কেউ খায় না, তো এত বিড়ি বিক্রি করে কে? আল্লাহ আমাদেরকে হারাম থেকে হেফাজত করেন। 3 নাম্বার দায়ুস। মেয়েকে দিয়েছেন ফুটবল খেলতে, আপনি দায়ুস। মেয়েকে দিয়েছেন পুলিশে, আপনি দায়ুস। মেয়ে কোথা যায়, কোথায় কি করে আপনি খবর রাখেন না, আপনি কি দায়ুস। আপনার বিবির কাছে কে আসে কে যায় আপনি খবর রাখেন না, আপনি কি দায়ুস। দায়ুস কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। রাসূল সবচেয়ে বেশি পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কষ্ট পেলেই পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল। 2 নম্বরে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে একবার পড়লেন, এখন সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে। লক্ষ লক্ষ লোক যখন পড়ে 10 বার পড়লে জান্নাতে বাড়ি হয়ে যায়। সূরা ইখলাস একবার পড়লে 10 পারা সওয়াব আমলনামায় উঠে যায়। সূরা ফাতিহা একবার পড়লে, বসো, একটা লাঠি রাখবা স্টেজে। এখন তো লাঠির যুগ না, এখন AK-47 রাখবা। রাসূল একদিকে কাঁধে থাকতো তলোয়ার, আরেক দিকে থাকতো খুতবায় লাঠি। খুতবায় কি? খতিব যখন লাঠি আর তলোয়ার নিয়ে দাঁড়ায়, কেউ লড়ে? লড়বি? আর এখন তো আমগো হুজুরগো হাত পা 4টা ছাড়া আর কিছু না, দে মাপ শহীদে আদামুগা। এত সহজ শহীদ হওয়া। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা। আগে খুন করবি, তারপরে খুন হবি। জমিন আল্লাহর, আল্লাহর নামে চলবি, ঠিক কি না? আমার নবী 13 বছর মায়ের খেয়েছেন। কত বছর? আর 10 বছর কি করছেন? শুধু দেয় নেই না, 10 বছরে 80টা যুদ্ধ চালিয়েছেন। মদিনায় গেলেন, 5টা অধিকার দিলেন: অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। ইহুদিকেও দিল, খ্রিস্টানকে দিল, মুশরিককেও। আর বলল, শুনে রাখো, যদি মদিনার দিকে চোখ তোলো, চোখ আমি উপড়ে ফেলে দেব। যদি মদিনা আক্রমণ করতে আসো, আমি নিজে তলোয়ার নিয়ে ময়দানে নামবো। নামছেন কি নামেন নাই? 27টাতে নিজে সেনাপতি, রাহমাতাল লিল আলামিন। তবে আগে কখনো আক্রমণ করেন নাই, আমরাও করব
আমরা করি নাই, একটাও আক্রমণ করি নাই। করেছি? করেছি। 17 বছর আমরা মার খেয়েছি। ইসলামী আন্দোলনের কর্মীরা বাড়ি থাকতে পারে নাই, বাপের মুখ দেখতে পারে নাই, বাচ্চাকে দেখতে পারে নাই। এই লোকালয়ের শত শত বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা কোনো প্রতিশোধ নেই। আমরা কার কাছে বলেছি? কার কাছে বলেছি? সেজদা দিয়েছি কাকে? কোরবানি দিয়েছি কার জন্য? আপনাদের ঝিনেদা শহরে এক হিন্দু মেয়র ছিল, তার বাড়ি যখন পোড়াতে গেল জামাতের লোকেরা বাধা দিল। কি নাম? কি কান্তি দাস? শালার নমসূত্র কোথাকার! শিক্ষা গ্রহণ কর মূর্খের গোষ্ঠী। তুই যাদেরকে মেরেছিস তারাই তোর বাড়ি পাহারা দেয়। এর চেয়ে বড় ইসলামের নমুনা আর কি হতে পারে, ঠিক কিনা? কারণ আমার নবী বলেছেন, কোন বাড়িতে আগুন লাগাবা না, কারো সম্পদ নষ্ট করবা না। সম্পদ থাকলেই কারো না কারো কাজে লাগবে। সময় নষ্ট করবা না, আমল নষ্ট করবা না। এই তিনটা জিনিস নষ্ট করা জায়েজ। কোথাও চুপচাপ বসে আছেন, জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার সাথে থাকবেন কে? সময় সুন্দর চলে যাবে, কারণ জিকির করলে গুনাহ মাফ করে দেন কে? আপনার জিকির করবেন কে? আপনার পরিবারকে রক্ষা করবেন কে? আপনার জন্য জান্নাত কাছে এনে দিবেন কে? জিকিরের চেয়ে এত বড় নেয়ামত আর কিছুই। এই জন্য আল্লাহ বারবার করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। সূরা আহজাব 41। আল্লাহ বলছেন, হে মুমিনেরা, জিকির বেশি করে করো আর সকাল সন্ধ্যায় তাসবিহ করো। কার? আল্লাহর তাসবিহ আছে যেখানে রহমত আছে, তাসবিহ আছে যেখানে রহমত বেশি। এই ঝিনেদাতে তাসবিহ আছে না নাই? আল্লাহ ঝিনেদাকে কবুল করেন, মহেশপুরকে কবুল করেন, সারা দুনিয়ার জন্য এদেরকে আদর্শ বানিয়ে দেন। আপনাদের ঝিনেদাতে আমার আত্মীয়ের বাড়ি, আমার আত্মীয়কে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। আল্লামা মতিউর রহমান নিজামীর শ্বশুর বাড়ি এই ঝিনেদা। তাদের 100 বিঘার উপরে জমি তারা কেড়ে নিয়ে গেছে। নিজামী সাহেবের যে ব্যারিস্টার ছেলে, সে হলো আমার জামাই। অতএব আমি হলাম তোমাদের তালি। ও তাই? আমি ধন্য। ঝিনেদার মানুষ যে কত হকপন্থী হয় আলহামদুলিল্লাহ বলেন। সেটার শ্রেষ্ঠ প্রমাণ হলো মতিউর রহমান নিজামী। 3 ঘন্টা আগে তাকে জানালো হলো আপনার ফাঁসি হবে, তিনি মুচকি হেসে বলছেন আলহামদুলিল্লাহ। জেলখানার জল্লাদেরা বলছে, স্যার ফাঁসির কথা শুনে এরকম মুচকি হাসছে আমরা দেখি নেই কাউকে। তিনি বলছেন, এই সময়টার জন্যই আমি 60 বছর আল্লাহর কাছে দোয়া করতেছিলাম। ছেলে আসলো দেখা করতে, ছেলে বলছে আমার জামাতা সাক্ষাৎকার দিয়েছে গত পরশুদিন। আবার সে বলছে, আমরা আব্বাকে দেখতে গেলাম, দেখি যে আব্বা নামাজ পড়ছেন, পাশে একটা বিড়াল বসা। বিড়াল ঘরে রাখবেন 3টা উপকার। কয়টা? রাসূল বলছেন, প্রাণীদের মধ্যে সবচেয়ে ভদ্র প্রাণী কোনটা? বিড়াল। পেশাব করে ঢেকে রাখে, ঠিক না বে ঠিক? আপনিও তো পেশাব করে ঢাকেন না। রাস্তার পাশে মুইতে কি করেন? ঝাড়া মেরে দিয়ে পানিও নেয় না, কাপড়ি অর্ধেক। আর কিছু করেন সেটা আমি বলতেছি না, কিন্তু বিড়াল দেখবেন যে কোনো জায়গায় মুতবে না, দেখে আশেপাশে কেউ আছে কিনা, কাম সেরে আবার বালি দিয়া ঢেকে দেয়, ঢেকে দিয়ে হাঁটে, আমি কিছুই করিনি। এই বিড়াল যে ঘরে থাকে ওই ঘরে জিন ঢুকতে পারে না। বিড়ালের চোখের রে জিনটা সহ্য করতে পারে না। এই বিড়াল যে এই ঘরে ঢুকে, কোনো বিষাক্ত প্রাণী সেখানে ঢুকে না।
সাপ ঢুকলে সবার আগে টের পায় কে? যত রাতি হোক, গোখরা ঢুকলো, বিড়াল এসে সামনে কয় যাও যাও কনে। এতটুক বাচ্চা একদম সাপকে এক থাপড় মেরে বসছে। সাপও দিছে কামড়। যখন সাপ কামড় দিতে আসছে, সাপের জিহ্বা ধরছে বিলাই। কতটুকু শক্তি তার! এজন্য একজন সাহাবীর কোলে বিলাল থাকতো, আল্লাহ হাবিব তাকে বলেছেন বিলাইয়ের বাপ। কিসের বাপ? বিলাইয়ের বাপ। সেই নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলালকে ভালোবাসতেন। বিলাল বসা, সে বলছে, নামাজ শেষ করে দেখে ছেলেরা হাজির। ছোট্ট নাতি আমার নাম আনাস, বলছে দাদু দরজা খুলে দাও। দরজা খুলে দিলেন। জামাতা বলল, জামাতাও ব্যারিস্টার, বলল আব্বা আপনার জন্য কিছুই করতে পারিনি। মতিউর রহমান নিজামী বলছেন, বাবা সব ফয়সালা কোথায় হয়? তুমি যতটুকু চেষ্টা করেছো। আমার যদি তকদির এটা থেকে থাকে, কেউ রোধ করতে পারবে না। আমি ঘরে থাকলেও এইভাবে মারা যেতাম। তুমি মন খারাপ করো না। তবে শুনো, আমার ছেলে মেয়েদেরকে তোমরা, আমার ছেলে মেয়েরা তোমরা কোরআনের পথে থাকবে। আমাকে যদি ফাঁসি দিয়ে দেয়া হয়, আমার লাশ নিয়ে তুমি আর তোমার ভাই যেও, তোমার আম্মাকে নিও না, কষ্ট হয়ে যাবে। কিভাবে বিবির হক আদায় করেছেন। আর শুনো, আমি কি ড্রেস পরে যাব? মনে হচ্ছে কোন শ্বশুর বাড়িতে যাচ্ছে জামাই, কি ড্রেস পরে যাব? ছেলে বলছে টুপি পরবেন, পাজামা পরবেন, পাঞ্জাবি পরবেন সাদা। এই পোশাকে তিনি গেলেন। যখন জল্লাদেরা তাকে হাত ধরলো, চলেন যাই, তিনি বললেন হাত ছেড়ে দাও, ওটা ফাঁসি নয়, ওটা জান্নাতের মালা। অত্যন্ত ধীর স্থির ভাবে গিয়ে গলা দিলেন আর মুখে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ আমাদেরকে শাহাদাতের মওত দেন। আরো জোরে বলি আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়ে বেখাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। বলেন আমিন। আরো জোরে আমিন। 112 নম্বর আয়াত থেকে কথা বলবো, সূরা তাওবা। তাহলে রাসূল প্রথম পড়তেন কোন সূরা? আরো জোরে বলেন। একবার পড়লে কয় পারা সওয়াব? 15 পারা। কয় পারা? 15 পারা সওয়াব। আবার সূরা ফাতিহা পড়লে কথা বলা শুরু করেন কে? সূরা ফাতিহা পড়লে দোয়া করলে ওই দোয়া কবুল করেন কে? বুখারীর বর্ণনা, ইবনে আব্বাস জানাজা পড়াচ্ছেন। জানাজা পড়াতে গিয়ে তিনি তাকবীরে তাহরিমা বেঁধেই পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লোকেরা জিজ্ঞেস করলো, আপনি সূরা ফাতিহা পড়লেন কেন? তিনি বললেন তিলকা সুন্নাহ। তিলকা সুন্নাহ, এর চেয়ে বড় দোয়া কোরআন শরীফের একটাও নাই। আমার ইমাম আবু হানিফাও বলেছেন এটা সবচেয়ে বড় দোয়া। সবচেয়ে বড় কি দোয়া? এই সূরা ফাতিহা যারাই পড়বে তাদের উপরে শান্তি বর্ষণ করেন কে? আল্লাহ। সূরা ফাতিহাটাকে পুরা কোরআন বলে পরিচয় দিয়েছেন কে? লাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াত দিলাম, তার সাথে পুরা কোরআন দিলাম। 7টা আয়াত ব্যাখ্যা করলে পুরা কোরআন হয়ে যায়, আবার পুরা কোরআন সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা হয়ে যায়। সূরা ফাতিহা হলো নূর। সূরা ফাতিহা কি? নূর। যারা পড়বেন সারা শরীরে আল্লাহ তাদের নূর সৃষ্টি করে দিবেন। কোরআনের 3টা আয়াতের ব্যাপারে রাসূল বলছেন নূর। 2টি আয়াত আর একটি সূরা। সূরা বাকারার শেষ 2 আয়াত, এটা নূর। এটা স্পেশালি আল্লাহ আসমান থেকে একজন ফেরেশতা দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। 3 নম্বরে রাসূল 4টা সূরা পড়তেন। কয়টা? তোমাদের যাদের বিয়ের সামর্থ্য নাই, টাকা পয়সা নাই, এই 4টা সূরা পড়বা, টাকা পয়সা দান করে দিবেন কে? আল্লাহ। একজন সাহাবী এসেছেন রাসূলের কাছে, সাল্লাল্লাহু, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই,
বিয়ে করতে আসলে রাসূল প্রথম জিজ্ঞেস করতেন মোহরানা আছে কিনা। থাক না, বাদাম আলাকে খেদাবো না। এরা বাদাম বেচে হাসিনা চোরের কারণে, এরা বাদাম বেচে মন্ত্রী ডাকাতদের কারণে, এরা বাদাম বেচে এমপি ডাকাতদের কারণে। ওরা আমাদের দেশের হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে, ঠিক কিনা? এই বেচারা খাবে কি? খবরদার, মাহফিলে আসলে দোকানদার থেকে বেশি করে কিনবেন। কারণ কি বলেন তো? এরা জানে কোরআনের মাহফিল আসলে মনটা নরম হবে, আমাদের বেচা বিক্রি ভালো হবে। সব সব অসহায় দোকানদার, ঠিক না বেঠি? এদের বেশি কিছু চাওয়া নাই। আপনি চিন্তা করেন তো, আপনাদের এই যে এমপি কে মেরে ফেললো ভারতে, কি নাম? কি নাম? আনার। উনি কত কোটি টাকার মালিক ছিলেন? এই টাকাগুলো যদি হতো, এর বাদাম বিক্রি করতে হতো? এর ছেলের বাদাম বিক্রি করতে হতো? আপনারা সামান্য একটা দোকানদারকে ওটারে তো কিছু করতে পারে না। আমাদের ব্যাংকের অফিসাররা 10,000 20,000 টাকা নিলে ওরে পাগল করে ফেলে। আর 10,000 কোটি 10 কোটি 20 কোটি যারা চুরি করে নেয় তাদেরকে স্যার কয়ে ডাকে। এসব বৈষম্য ভাঙতে হবে। এ সমস্ত চুরি ছোটারদেরকে সমাজে এনে বিচার করতে হবে। ডাক্তার ইউনূস বেটা চেষ্টা করতেছে, মাত্র 30,000 কোটি টাকা আনছে। এর মধ্যে আরো 2 লক্ষ কোটি টাকা আনার একটা লাইন হইতেছে। মোট গত 17 বছরে বাংলাদেশে পাচার হয়েছে বাংলাদেশ থেকে 22 লক্ষ কোটি টাকা। শুধু রাস্তা থেকে লুট করেছে 51,000 কোটি টাকা, রাস্তা থেকে লুট করেছে। এখনো রাস্তার লুট আছে না নাই? যেগুলো লুট করে এগুলোর হাত ভেঙে দেন, পিটিয়ে পুলিশের হাতে তুলে দেন। আমরা কোনো চাঁদাবাজ চাই না, ঠিক না ঠিক? তারেক ইংল্যান্ড থেকে বলেছে, যদি কোনো চাঁদাবাজ ধরতে পারেন পিটায়া পুলিশের হাতে দেন। কথা কন না কেন? আল্লাহ যেন তারেক ইসলামের জন্য কবুল করে। আরো জোরে বলি আমিন। 3-4টা সূরা রাসূলের কাছে আসছেন, বিয়ে করবেন। রাসূল কি বললেন? তোমার কাছে মোহর আছে? বলছে শরীর ছাড়া আর কিছু নেই। রাসূল বললেন, হাল ইনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। হাল ইনদাকা সূরা নসর, সূরা নসর আছে নাকি? আছে। হাল ইনদাকা সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল আছে নাকি? আছে। হাল ইনদাকা সূরা জিলজাল, তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? আছে। সাহাবী যখন বললেন এই 4টা সূরা আছে, রাসূল বললেন তার কাছে মেয়ে বিয়ে দাও। তার মানে 2টি মানে, একটা হলো এই 4টা সূরা যে পড়ে তার অভাব দূর করে দেন কে? আল্লাহ। আরেকটা হলো কোরআন জানা থাকলে তার কাছে মেয়ে বিয়ে দেয়া, মেয়ে বিয়ে দেয়া। আরে কথা কয় না কেন? সারা পৃথিবীর সবচেয়ে দামি কিতাব কি? দেখলে সোয়াব কোন কিতাব? ধরলে সোয়াব কোন কিতাব? শুনলে সোয়াব কোন কিতাব? পড়লে সোয়াব কোন কিতাব? ওই কিতাবের সাথে যেটার শরীর বাজে সেটাও সোয়াবের হয়ে যায়। একটা রেহাল, রেহাল বলেন তো, কি বলেন? রেহাল। রেহাল কি আমরা কি করি? কেন? এটা একটা কাঠ অথবা প্লাস্টিক, এটা কোরআনের সাথে লাগার কারণে এটার মর্যাদা বেড়ে গেছে। একটা কাপড়, ওই যে কাপড়ের ভিতরে রাখি যে কোরআন শরীফটা, কাপড়টার নাম কি? গিলাফ। এই গিলাফকে আমরা কি করি? চুমু খাই। কেন? এক রিকশাওয়ালা দেখে একটা আরবি লেখা উঠায়া চুমা খাইতেছে, আমি পড়ে দেখি ওটা সিনেমার অ্যাডভার্টাইজ। রিকশাওয়ালাও ঠিক, আমিও। ও তো কাছে চুমা খাইছে কোরআনের শব্দ হওয়ার কারণে, ঠিক কিনা? কোরআনের অক্ষরের কারণে ও চুমু খাইছে। কারণ আল্লাহ বলছেন এক অক্ষর পড়লে 10 নেকি। কয় নাকি? আর যদি বুঝে পড়ো সারা রাতের নফল সওয়াব দিয়ে দিব এক অক্ষরের কারণে। ওই রিকশালার নিয়তের উপর সওয়াব দিবেন কে? আমি যখন বললাম এটা সিনেমার অ্যাডভার্টাইজ, সিনেমার অ্যাডভার্টাইজ হলেও তো কোরআনের ভাষা। কিসের ভাষা? কোরআনের ভাষা। আমরা কোরআনকে ভালোবাসবো তো? পড়বেন তো? ছেলেদেরকে পড়াবেন তো?